হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হাসনাত অভি। আজকে আমি তোমাদের এসএসসি ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা সূত্র নিয়ে কথা বলবো। যারা প্রথম তারা মনোযোগ দিয়ে দেখবো, আর যারা অলরেডি পড়াশোনা হয়েছে তারা জাস্ট এমনিতে মনোযোগ দিলে চলবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা যদি এই কোণটাকে আমি কোণ হিসেবে গণ্য করি, এই কোণের সাপেক্ষে পাশের সন্নিহিত বাহুটাকে আমরা ভূমি ধরবো, আর বড় সন্নিহিত বাহুটাকে আমরা অতিভুজ ধরবো, আর এই কোণের অপোজিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে কোণটা যদি আমরা এখানে না নেই, এখানে নিই, তাহলে এই কোণের সাপেক্ষে উল্টা পাশে একটা লম্ব হবে, আর এই সন্নিহিত ভূমি হবে, আর ওটা অতিভুজ হবে। আর সমকোণীর জন্য আমরা গণ্য করবো না। তো ত্রিকোণমিতিক অনুপাত টোটাল 6টা আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাকে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তো সবার আগে দেখতেছি সাইন মুখস্থ করব। ফার্স্টে সাইন, দেন কস, দেন ট্যান, দেন কট, দেন সেক, দেন কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো যখন আমরা সাইন এক নাম্বারকে উল্টাবো তখন আমরা ডাইরেক্ট কোসেক পাবো। সাইন টুলটি ডাইরেক্ট কি লিখবো? কোসেক লিখবো। ঠিক সেম ভাবে কোসেক টুলটি সাইন লিখবো। কস টুলটি দেখো উপর থেকে 2 নাম্বারটা উল্টালে নিচে 2 নাম্বার আসবে। কস টুলটালে সেক, ট্যান টুলটালে কট। ঠিক সেম ভাবে কট টুলটালে ট্যান, সেক টুলটালে কোস, কোসেক টুলটালে সাইন। তো উল্টা জিনিসটা একটু ক্লিয়ার হই। ধরো এটা একটা চলক এ, একে যখন আমি উল্টাবো তখন 1 ভাগ কি হয়ে যাবে? এ হবে। যদি এটা সেম কথা না, কিন্তু যদি এখানে সাইন থাকে তখন সাইনকে উল্টাই নিচে নিলে সেটা সাইন হবে না, সাইনকে উল্টাই নিচে নিলে সেটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। ঠিক সেম ভাবে যদি অলরেডি 1/a থাকে তাকে উল্টাই দিলে সে উপরে চলে যাবে, অর্থাৎ শুধু a হবে। তাহলে যখন সাইনকে উল্টি উপরে দিব তখন কিন্তু সাইন আর হবে না, কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। তো এটা একটু বুঝি আমরা। সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি শিখছি? সাইন থিটা ইকুয়াল আমরা জানি, যারা পড়ছো তারা ভালো করে পড়ছো, যে লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি? অতিভুজ। শর্টকাটে অতি লিখলাম, অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। cos থিটা ইকুয়াল কি ছিল? cos থিটা ইকুয়াল ছিল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ কি? অতিভুজ। tan থিটা, tan থিটা ইকুয়াল কি শিখছি? লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ কি? ভূমি। cot থিটা, cot থিটা ইকুয়াল কি শিখছি? tan এর উল্টা। আমরা জানি cot হচ্ছে tan এর উল্টা। এটা যদি লম্ব, তাহলে আমরা জাস্ট 3টা মুখস্থ করব। 4 নাম্বারটা আমরা এমনি পাবো। tan কে আমরা যদি লম্ব ভাগ ভূমি মনে থাকে, যে cot কে আমরা লিখব হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। ঠিক সেম ভাবে আমরা tan এর cot এর পর 5 নম্বরে কি আসে? sec থিটা। sin cos tan cot sec, দেন হবে cosec। sec হচ্ছে কার উল্টা? আমরা জানি sec হচ্ছে cos এর উল্টা। cos যদি ভূমি বাই অতিভুজ হয়, sec হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই কি? ভূমি। cosec, cosec হচ্ছে কার উল্টা? একদম নিচেরটা, যেহেতু বলে 1 নাম্বার উল্টা, 1 নাম্বার sin আছে, sin উল্টা, বলা হবে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি? লম্ব। তো আমরা একটু মনে রাখবো, প্রথম 3টা মনে রাখলে এই 3টা পাবো। সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, tan হচ্ছে লম্ব ভাগ ভূমি, cot হচ্ছে এই tan এর উল্টা, ভূমি আর লম্ব উল্টে যাবে, sec হচ্ছে cos এর উল্টা, অতিভুজ উপরে ভূমি নিচে, cosec হচ্ছে sin এর উল্টা। তো দেখো সাইনকে আমরা বলছি যখন উল্টাই দিব তখন সাইনটা 1 হবে। সাইন উল্টে দিলে সেটা কি হয়ে যায়? cosec হয়ে যায়। তাহলে 1/sin আর নেওয়া লিখে সাইনের জায়গায় কি এসে যাবে? cosec। তাহলে সাইন উল্টে কি হয়? 1/cosec হবে। এর cos কে যখন উল্টাবো তখন আমরা জানি 1 কি হবে? 5 নাম্বার হবে। 2 নাম্বার এটা যেহেতু উল্টালে 5 নাম্বার হবে। প্লাস cos কে উল্টালে হবে sec থিটা। tan কে যদি উল্টাই তাহলে 3 নাম্বার হবে 4 নাম্বারটা। তো tan কে উল্টালে হয়ে যাবে cot থিটা। cot কে যদি উল্টাই তাহলে হবে 3 এর উল্টা, অর্থাৎ 1/tan থিটা। sec কে যদি উল্টাই 5 নাম্বার, 5 নাম্বার উল্টালে কয় নাম্বার হবে? 2 নাম্বার। তাহলে হবে 1/কি থিটা? cos থিটা। আর যদি cosec কে উল্টাই তাহলে হবে 1 নাম্বার, অর্থাৎ 1/sin থিটা। তো আমরা টোটাল এখানে 6 6 12টা সূত্র শিখলাম। তাহলে ত্রিকোণমিতির একটা বেসিক হচ্ছে, যখন আমরা অঙ্কগুলো করব তখন দেখো সবগুলোই প্রায় sin cos বানাইতে হচ্ছে। তাহলে দেখো cosec থেকে কিন্তু sin cos এর sin কেনা যায়, cosec থেকে কিন্তু sin cos এর মধ্যে cos কেনা যায়। sin অথবা cos যেকোনো একটা আনলেই হবে। cos sin থাকলে তো তেমনই থাকবে, কিন্তু tan cot থেকে sin cos যেহেতু আনা গেল না, এর জন্য আরেকটা সূত্র আছে। tan হচ্ছে কি? sin বাই cos থিটা। sin থিটা বাই থিটা cos থিটা। কি হয় মনে রাখবা? দেখো tan হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটা কি বলা যায়? 1 নাম্বার ভাগ 2 নাম্বার। তাহলে 1 নাম্বার sin আর 2 নাম্বার cos, sin আর cos ভাগ করলে আমরা tan পাবো। তাহলে sin cos যদি ভাগ করি তাহলে আমরা tan থিটা বলতে পারি। ঠিক সেম ভাবে cot থিটা,
কট থিটাকে আমরা বলতে পারি, যেহেতু tan এর উল্টা হচ্ছে কট, কারণ tan কে উল্টালে কট হয়, তো আমরা এটা লিখতে পারি cos উপরে সাইনটা হচ্ছে নিচে। এটা হচ্ছে আমার কটের সূত্র। তাহলে কটকে যখন সাইন cos বানাইতে হবে তখন আমরা কি লিখবো, এইটা না লিখে আমরা লিখবো cos থিটা বাই sin থিটা। আর tan কে যখন sin cos বানাইতে হবে তাহলে tan এর জায়গায় লিখে দেব sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এখানে 6 6 12 দেন 13 14টা সূত্র শিখছি। দেন আমরা আরো স্পেশাল 3টা সূত্র শিখব, এটা হচ্ছে শেষ 3টা সূত্র, এটা মনে রাখবো ভালো করে, এগুলো ইম্পর্টেন্ট বেশি। তো শেষ 3টা সূত্র হচ্ছে, যদি 1 নাম্বার স্কয়ার করি sin স্কয়ার থিটা, 1 নম্বরে কি আছে, 1 নম্বরে sin আছে, 2 নম্বরে কি আছে cos। তো sin স্কয়ার থিটা যদি 2 এর cos কে স্কয়ার করি, তাদের যদি যোগ করি তাহলে এটা কি লেখা যায়, এটা লেখা যায় 1, কি লেখা যায় 1 লেখা যায়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 লেখা যায়। দেন দেখো পরে দুইটার কিন্তু মাইনাস মাঝে কি আছে, দুইটার মাঝে মাইনাস আছে। তো এই দুইটা মনে থাকে না, তো এটা মনে রাখার টেকনিক আসি যে আমাদের 1 নাম্বার 2 এর স্কয়ার কিন্তু গেছে যোগফল। তো বিয়োগের সময় আমরা কি জানি, বিয়োগের সময় বড়টা আগে বসে দেন ছোট বসে, এবং লাস্টে 3টা সূত্র কিন্তু মনে রাখো স্কয়ার থাকবে। তাহলে মাইনাস যখন থাকবে আমাদের বাকি থাকলো 3 4 5 6। লাস্টের সূত্রটা টেকনিকটা হচ্ছে বিজোড়ের সাথে বিজোড় হয়। কি বলছি, বিজোড়ের সাথে বিজোড় হবে। তাহলে 3 এর সাথে কি হবে, 5 এর বিয়োগ হবে। তাহলে মনে রাখো tan এর সাথে sec এর বিয়োগ হবে। আর এদের মধ্যে যেহেতু 3 আর 5 এর মধ্যে 5 বড়, তাহলে 5 এর বিয়োগের বেলায় বড়টা আগে বসে, যেহেতু তাহলে 3 আর 5 এর বিয়োগের বেলায় কিন্তু অবভিয়াসলি কি আগে বসবে, 5 নাম্বারটা আগে বসবে, দেন কয় নাম্বারটা বসবে, 3 নাম্বারটা বসবে। তাহলে বিজোড়ের সাথে বিজোড়, সেই লজিকে 5 এর সাথে 3 হবে এবং 5 বড় বিধায় sec স্কয়ার অবভিয়াসলি আগে হবে, দেন tan স্কয়ার হবে। আমাকে মনে রাখতে হবে অবশ্যই কি আগে হবে, sec স্কয়ারটা বড়, যেহেতু সিরিয়াল নাম্বার 5 এর 3, তাহলে sec স্কয়ার হবে আগে, tan স্কয়ার হবে পরে। তাহলে আমরা লিখবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। উল্টাপাল্টা করা যাবে না, টেকনিকটা কি, বড়টা আগে, বিজোড় বড়টা আগে, বিজোড় ছোটটা দেন পরে। ঠিক সেইভাবে জোরের সাথে জোর হবে। তাহলে কট আর কোসেকের মধ্যে তোমরাই বলো, অবশ্যই দেখতে পাচ্ছ কোসেকটা বড়, তাহলে কোসেক স্কয়ারটা অবভিয়াসলি আগে হবে, দেন হবে কট স্কয়ার। আমরা কি লিখবো, আমরা লিখবো কোসেক স্কয়ার থিটা মাইনাস t স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, দ্যাট মিন্স হচ্ছে 1। এটা হচ্ছে মোট ওপাশে 3টি ইম্পর্টেন্ট সূত্র, এবং এই 3টা সূত্র দেখতেছি, 3টা সূত্র আমাদের কি অ্যানসার আছে, 1 আনছে। এগুলা হচ্ছে 14টা, দেন 3টে 17টা। এখন আমরা যেটা শিখবো, এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত টাইপের সূত্র আছে, ওটা একটু শিখি। যদি আমি sin স্কয়ারের মান বের করি, তাহলে sin স্কয়ারের মান বের করতে হলে বলো কি করব, cos স্কয়ারটা ডানে নিয়ে যাব। তাহলে sin স্কয়ারের মান আমরা লিখতে পারি 1 - t স্কয়ার থিটা 1 - cos স্কয়ার থিটা। তাহলে খেয়াল করো, আমরা যেটা শিখাইছিলাম, বুঝি একটু কথা বুঝি, tan কে আমি যদি আমার ত্রিকোণমিতির একটা বেসিক কথা বারবার বলবো আমরা, যে সবগুলোকে দেখবো sin cos বানাইতে হয়। তাহলে cosec কে আমরা যেহেতু sin বানাইতে পারি উল্টাই, sec কে cos বানাইতে পারি, cot কে sin cos বানাইতে পারি, tan কেও sin cos বানাইতে পারি। মাঝে মাঝে দেখবো কি sin থেকে cos যাইতে হবে অথবা cos থেকে sin যাইতে হবে, কিন্তু দেখো sin থেকে cos বা cos থেকে sin বানানোর এখানে কোনো সূত্র, ওখানে কোনো সূত্র শিখিনি। তো আমরা এখন শিখতেছি যে sin থাকলে তাকে কিন্তু 1 - cos, অর্থাৎ sin এর পরিবর্তে আমরা cos আনতে পারি। তো এই সূত্রটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কিন্তু শর্ত হচ্ছে অবভিয়াসলি sin এর উপর কি আনতে হবে আগে, স্কয়ার। যদি কখনো স্যার আমাকে sin কে cos বানাইতে বলে, অবশ্যই sin টাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে, দেন তার পরিবর্তে আমরা 1 - cos স্কয়ার লিখতে পারবো। ঠিক সেম ভাবে যদি cos স্কয়ার থাকে, অর্থাৎ cos স্কয়ার থাকে, তাহলে অবশ্যই তাকে sin বানাইতে পারবো। তো খালি sin লিখলে হবে না, লিখতে হবে 1 - t স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এই শর্ত বারবার বলতেছি, আগে স্কয়ার থাকবে, দেন ওর পরিবর্তে sin এবং তার উপরে স্কয়ার হবে। যে আমরা এই দুইটা সূত্র এখান থেকে পাইছি, দেন এখান থেকে দুটো সূত্র পাই। বিয়োগের বেলা একটু মনে রাখবো টেকনিকটা, সেটা হচ্ছে যদি sec আর tan এর মধ্যে আবার বলতেছি কে বড়, যেহেতু secটা বড় এই জন্য আগে, দেন tanটা। তো sec এর মান যখন বের করব, তখন sec স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 + tan স্কয়ার থিটা। কি লেখা যায়, 1 + tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা লেখা যায় 1 + tan স্কয়ার থিটা। ঠিক সেম ভাবে tan স্কয়ার থিটার মান যদি বের করো, তাহলে তাকে লেখা যায় হচ্ছে sec স্কয়ার থিটা -1। কি লেখা যায়, sec স্কয়ার থিটা -1। ঠিক সেম ভাবে যদি কোসেক আর কটের মধ্যে বড়টার মান আগে বের করো, তাহলে বড়টার বেলায় কোসেক স্কয়ার থিটা মান হচ্ছে 1 + cot স্কয়ার থিটা হবে। আর cot স্কয়ারের মান যদি তোমরা বের করো, তাহলে হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার। এটা হবে কোসেক স্কয়ার থিটা -1 cot স্কয়ার। তাহলে যদি কখনো কোসেক স্কয়ার -1 পাই, আমরা দেখবো আমাদের অনুশীলন অঙ্কটার মধ্যে এরকম 2-3টা অঙ্ক আছে। কোসেক স্কয়ার -1 পাইলে আমি কি লিখবো, cot স্কয়ার লিখবো,
1 প্লাস tan স্কয়ার থেকে কি লিখবো sec স্কয়ার লিখবো। তো এগুলো একটু মনে থাকে না, এটা মনে রাখতে রুলটা বলি। রুলটা হচ্ছে আমার এই প্রথম কথাটা মনে রাখতে হবে যে sec বড় কার চেয়ে, tan এর চেয়ে। লাস্টের সূত্র নিয়ে যদি কথা বলি তাহলে secটা tan এর চেয়ে বড়। তাহলে এখানে হচ্ছে ধরো এটা বড়র মানটা বের করবো, sec এর মান বের করবো, তাহলে সূত্রটা এভাবে মনে রাখবা যে বড় স্কয়ার হচ্ছে 1 প্লাস ছোট স্কয়ার। অবশ্য ছোট স্কয়ার প্লাস 1 ও বলা যাবে, তোমরা 1 প্লাস ছোট স্কয়ারটাই মনে রাখবে, কারণ ম্যাথে থাকলে এভাবেই থাকবে। তো 1 প্লাস ছোট স্কয়ার, এইটার মধ্যে ছোট কি tan, তো 1 প্লাস যদি tan স্কয়ার থাকে অর্থাৎ 1 প্লাস যদি ছোট স্কয়ারটা থাকে তাহলে তাকে বড়টা লেখা যাবে অর্থাৎ sec স্কয়ার লেখা যাবে। আর যদি ছোটর মান বের করতে হয় তো ছোট স্কয়ারের মান হচ্ছে মনে রাখবা বিয়োগ হবে, ছোট স্কয়ার মানে মাঝে কি হবে বিয়োগ হবে, আর বিয়োগের সময় বড়টা কই আসে আগে বসে, তাহলে হবে কি বড় স্কয়ার দেন কত হবে 1। তো দেখো sec আর tan এর মধ্যে tan ছোট, তাহলে ছোটটার মান বের করছি, তখন বড় স্কয়ার মাইনাস কত হচ্ছে 1, তো ছোট স্কয়ার মান হচ্ছে বড় স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। ঠিক সেইভাবে cosec বড় এখানে, তাহলে খেয়াল করো বড় স্কয়ার মান হচ্ছে 1 প্লাস ছোট স্কয়ার, আর ছোট স্কয়ারের মান বের করার জন্য বড় স্কয়ার মাইনাস কত 1। তো এভাবে আমাদের এখানে টোটাল এই 20-30টা সূত্র 20-21টা সূত্র আছে, এই 20-21টা সূত্র আমাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই সূত্রগুলো যদি জাস্ট মনে রাখে তাহলে কিন্তু মনে রাখতে যদি পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতি অঙ্ক কোনো ব্যাপারই না, এত সহজ। জাস্ট এই সূত্র জানতে হবে, দেন এনি অঙ্ক আমরা খুব ইজিলি পাবো। বিশেষ করে বইয়েরগুলো কোনো ব্যাপারই হবে না যদি এই সূত্রগুলো শুধু তোমাদের মাথায় থাকে। টেকনিকটা মনে রাখতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, এই সূত্রগুলো অ্যাপ্লাই তোমাদের শিখতে হবে, তাহলে শর্টকাট অঙ্কটা করা যাবে। 1 প্লাস tan স্কয়ারকে sec স্কয়ার, sec স্কয়ার মাইনাস 1 কে tan স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার কে cosec স্কয়ার, cosec স্কয়ার মাইনাস 1 কে cot স্কয়ার। এই সূত্রগুলো যখন তোমরা ভালো করে পড়বা তখন কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না ত্রিকোণমিতিতে। তো আশা করি তোমরা বুঝছো। এখন আমরা অনুশীলন প্র্যাকটিস করব, তো আশা করি এগুলো ভালো করে রিভাইজ করবো, বারবার দেখে দেখে মুখস্থ করবা, নোট করবা, ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে।